আজানের জবাব না দিলে কি গুনাহ হয়? নামাজ পড়ার সময় একই রুমে মোবাইলে অন্য কেউ যদি গান শুনে তাহলে কি আমার নামাজ হবে? নিয়মিত দুঃস্বপ্ন দেখি করণীয় কি? মাসিক অবস্থায় মেয়েরা কি আজানের জবাব দিতে পারবে? বাথরুমে কি ওযু করা যাবে? আমি টয়লেটে গেলে যতই চেষ্টা করি গায়ে পেশাবের ছিটা পড়ে। আমার কি ওই কাপড়ে নামাজ হবে বা শরীর নাপাক হবে? আমি নতুন বাড়ি করেছি, এখন নতুন বাড়িতে উঠতে কি মিলাদ দিতে হবে? আমি কলেজে পড়ি, কলেজে যাওয়া আসার জন্য আমাকে গাড়ি ব্যবহার করতে হয়। গাড়িতে উঠলে দেখা গেছে যে অনেক সময় পুরুষ পাশে বসে, বিশেষ করে সিএনজি, অটো। গাড়ি ব্রেক বা আঁকাবাঁকার কারণে ওই পুরুষের সাথে আমার টাচ লাগে, যেটা আমার অনিচ্ছা ঘটে, তাহলে কি আমার গুনাহ হবে? মেয়েদের নেল পলিশ দেওয়া জায়েজ না, কিন্তু পিরিয়ড চলাকালীন সময় কি নেল পলিশ নখে দেওয়া যাবে? মুখে ক্রিম দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি? চলে যাচ্ছি তাহলে আমরা প্রশ্নোত্তরের ধারাবাহিকতা। এমনি সাইফুল ইসলাম সুলতান আপনি লিখেছেন, বাথরুমে কি ওযু করা যাবে? বাথরুমে ওযু করা যাবে, তবে সেখানে বিসমিল্লাহ মুখে উচ্চারণ করবেন না, মনে মনে বলবেন। আর যদি বাথরুমের বাইরে, টয়লেটের বাইরে যদি আপনার ওযু করার ব্যবস্থা থাকে, সেটা সবচেয়ে উত্তম এবং ভালো। মাহনাজ আখতার আপনি লিখেছেন, মাসিক অবস্থায় মেয়েরা কি আজানের জবাব দিতে পারবে? পারবে। মাসিক অবস্থায় আজানের জবাব দেওয়াতে কোনো অসুবিধা নেই। দুরুদ, জিকির, দোয়া, এগুলো সবগুলোই আপনি মাসিক অবস্থায় করতে পারবেন। দিনী পুস্তক পড়া ইত্যাদি আপনি করতে পারবেন। সকাল সন্ধ্যা এআইডি থেকে আপনি লিখেছেন, নামাজ পড়ার সময় একই রুমে মোবাইলে অন্য কেউ যদি গান শুনে তাহলে কি আমার নামাজ হবে? আপনার নামাজ তো হয়ে যাবে কথাটা মানে আক্ষরিকভাবে, কিন্তু আপনার নামাজের মনোযোগ নষ্ট হয়ে যাবে। সেজন্য নামাজের মনোযোগ নষ্ট হতে পারে এমন কোনো জায়গায় আসলে নামাজ পড়া উচিত নয়, জায়েজ নয়। যিনি এই কাজটি করছেন তার জন্য এটি জায়েজ হবে না যে তিনি একজন নামাজি ব্যক্তি নামাজে ডিস্টার্ব করছেন, তার নামাজের ভিতরে মনোযোগ নষ্ট হতে পারে এমন কোনো কাজ করছেন, সেটি করা তার একেবারেই অনুচিত কাজ। এরপর সুমাইয়া আক্তার লিখেছেন, নিয়মিত দুঃস্বপ্ন দেখি করণীয় কি? দুঃস্বপ্ন বলতে যে স্বপ্ন দেখার পর আপনি ভড়কে যাচ্ছেন, ভয় যাচ্ছেন, এটা শয়তানের দেখাতে পারে, ব্ল্যাক ম্যাজিক কারণ হয়ে থাকে। সেজন্য আপনি রুকিয়া করবেন, ঝাড়ফুঁক করবেন এবং কোরআন কারীমের তেলাওয়াত বেশি বেশি করে করবেন, বিশেষ করে যেগুলো রুকিয়ামূলক সেগুলো শুনবেন বেশি বেশি করে। আর যদি আপনার কাছে অর্থবহ স্বপ্ন মনে হয় যে আপনি বা মানে কোনো বাজে কোনো ইঙ্গিত পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে পানা চাইবেন। আল্লাহ, আমি এই স্বপ্নের থেকে, মন্দ দিক থেকে, ক্ষতিকর দিক থেকে আপনার কাছে পানা চাই। আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, পানা চাবেন, ইনশাআল্লাহ যথেষ্ট হবে। ফেরদৌস আহমেদ প্রধান আপনি লিখেছেন, স্ত্রীর মাসিকের সময় রাতে একসাথে ঘুমানোর পর কি সকালে ফজর নামাজ পড়া যাবে? কারণ সাথে থাকতে গেলে স্ত্রীর সাথে বডির টাচ লাগবেই। স্ত্রীর সাথে বডির টাচ লাগলে কোনো অসুবিধা নেই। মাসিক অবস্থায় আপনার স্ত্রীর সাথে আপনার বডির টাচ লাগলে যে আপনি নাপাক হয়ে যাবেন এবং আপনার গোসল ফরজ হবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। অতএব সেটি ভিন্ন বিষয় যে আপনি যথাসম্ভব নিজেকে নাপাক লাগার সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে আরো বেঁচে থাকবেন, বাট একসাথে শোয়াতে কোনো অসুবিধা নেই। জান্নাতুল ফেরদৌস আপনি লিখেছেন, আমি কলেজে পড়ি, কলেজে যাওয়া আসার জন্য আমাকে গাড়ি ব্যবহার করতে হয়। গাড়িতে উঠলে দেখা গেছে যে অনেক সময় পুরুষ পাশে বসে, বিশেষ করে সিএনজি, অটো। গাড়ি ব্রেক বা আঁকাবাঁকার কারণে ওই পুরুষের সাথে আমার টাচ লাগে, যেটা আমার অনিচ্ছা ঘটে, তাহলে কি আমার গুনাহ হবে? এখন করণীয়, প্রথমত এ ধরনের পুরুষের সাথে একজন পরনারীর পাশাপাশি না বসা উচিত। হাতে ব্যাগটা কোনো কিছু থাকলে সেটা মাঝখানে দিয়ে দেওয়া দরকার, তাতে আপনি বেঁচে থাকতে পারেন। এইটুকু অন্তত আপনার চেষ্টা থাকা উচিত। এবং অনিচ্ছাকৃত এরপরও যদি ব্রেকের কারণে টাচ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ গুনাহ হবে না, কিন্তু নিজের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে যাতে করে পর্দার খেলাফ না হয় এবং তার শরীরে স্পর্শ না হয়। উর্মি ইসলাম এডি থেকে আপনি লিখেছেন, সেলাই কাজ করি, অনেক সময় কিছু কাপড় থাকে সেগুলো ফেলে দেই বা রেখে অন্যদের কম কাপড় হলে ব্যবহার করি, ক্ষেত্রে গুনাহ হবে কি? ছোটখাটো কাপড়ের টুকরো যদি বের হয় তাহলে সেক্ষেত্রে এটার কারণে কোনো গুনাহ হবে না। আর যদি উল্লেখযোগ্য কাপড়ের টুকরো বের হয়, যেটা সাধারণত যিনি বানাতে দিয়েছেন তার দাবি থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে এটা তাকে ফেরত দিতে হবে, অথবা রাখতে হলে তাকে বলতে হবে যে টুকরো এটা আছে, এটা আপনি নেবেন কিনা। তিনি নিতে চাইলে তাকে দিয়ে দিতে হবে, আর না নিতে চাইলে এটা রেখে দিতে হবে। আখানজি আইডি থেকে আপনি লিখেছেন, সন্তান যদি বাবাকে জিজ্ঞেস না করে তার পকেট থেকে টাকা নেয়, তাহলে এটা কি শরীয়ত সম্মত হবে? সন্তান যদি বাবাকে জিজ্ঞেস না করে তার পকেট থেকে টাকা পয়সা নেয়, সেটা দেখতে হবে যে কোন পর্যায়ের। যদি সাধারণত ধরুন তার স্কুলে যাওয়ার পথ ভাড়া, তার প্রয়োজনীয় খরচের টাকা, যেটা সাধারণত সচরাচর বাবা তাকে দেয় এবং সে নেয়, বাবা জানে, কিছু বলে না, সে অতিরিক্ত নেয় না, এরকম একটা ব্যাপার স্যাপার বোঝাপড়া তাদের মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। আর যদি এরকম বোঝাপড়া না থাকে, তাহলে সেক্ষেত্রে এই টাকা নেওয়ার পর তিনি লুকিয়ে নিচ্ছেন, তার বাবা জানলে তার রাগ করবেন বা অনুমতি দিবেন না, এরকম হলে সেক্ষেত্রে বাবার পকেট থেকে টাকা নেওয়া জায়েজ বা তার জন্য বৈধ হবে না। জান্নাতুল মামা আপনি লিখেছেন, মেয়েদের নেল পলিশ দেওয়া জায়েজ না, কিন্তু পিরিয়ড চলাকালীন সময় কি নেল পলিশ নখে দেওয়া যাবে? মেয়েদের নেল পলিশ যদি দেয়, তাহলে সেক্ষেত্রে উজু করতে অসুবিধা হয়, গোসল করলে গোসল হবে না, সেজন্য এটি না জায়েজ। কিন্তু পিরিয়ড চলাকালীন সময় তো আর উজু আর গোসলের ব্যাপার নেই, অতএব এই সময়টাতে নামাজের ব্যাপার যেদিন এই সময়টাতে তিনি চাইলে দিতে পারেন নেল পলিশ, কোনো অসুবিধা নেই। এমডি ইমরান আলী আপনি লিখেছেন, শিশুদের খাবার খাওয়ানোর সময় কার্টুন দেখানো যাবে কিনা? খাবার খাওয়ানোর সময় যদি আপনি কার্টুন দেখান, কার্টুনগুলোতে ম্যাক্সিমামই আজকাল মিউজিক থাকে। এই যে মিউজিক থাকে, সেজন্য কিন্তু
এই ধরনের কার্টুন দেখা বাচ্চাদেরকে দেখানো জায়েজ নয়, গুনাহের কথা। কারণ আপনি সেখানে মিউজিকের যে গুনাহ হারাম সেটিতে লিপ্ত হয়ে যাচ্ছেন, বিধায় সেটি জায়েজ নয়। এবং এর কুপ্রভাব বাচ্চাদের উপরে পড়ে, মনস্তাত্ত্বিকভাবে বাচ্চারা দিন বিমুখ হয় এবং ফাসিকি মানসিকতা তাদের মধ্যে তৈরি হয় ইত্যাদি নানা কারণে এরকমটি করা জায়েজ নয়। আর যদি সেখানে মিউজিক না থাকে কিংবা সাউন্ড বন্ধ করে নেন, সেখানে অশ্লীল কোনো কিছু না থাকে, তাহলে এটা নাজায়েজ বা হারাম হবে না। বাট সন্তানের জন্য চোখের ক্ষতি, ব্রেনের ক্ষতি নানা দিক থেকে, সেজন্য এটি না করা উত্তম এবং ভালো। ফারজানা ফারজু এডি থেকে দেখেছেন, আমি টয়লেটে গেলে যতই চেষ্টা করি গায়ে পেশাবের ছিটা পড়ে, আমার কি ওই কাপড়ে নামাজ হবে বা শরীর নাপাক হবে? যদি আপনার টয়লেটে গায়ে পেশাবের ছিটা আসে, সেই ছিটাগুলো যদি ওই যে শুয়ের আগায় যতটুকু পানি পড়ে এই টাইপের ছিটা, তাহলে সেক্ষেত্রে আপনার এর কারণে কোনো চিন্তা করার কোনো কারণে, এর কারণে আপনার শরীর বা কাপড়ে লাগলে সেটা নাপাক হবে না, কারণ এটি মানুষের সাধ্যের বাইরে এটুকু থেকে বেঁচে থাকা। তবে আপনি যদি দাঁড়িয়ে পেশাব করেন, তাহলে সেক্ষেত্রে এই ধরনের ছিটা পড়ার সম্ভাবনা বেশি থাকবে। বসে পেশাব করলে এটার সম্ভাবনা কম থাকবে। সতর্ক থাকবেন সর্বোচ্চ, কারণ কবর আযাবের অন্যতম কারণ হলো পেশাব থেকে পবিত্র ভালো করে না। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আর যদি আপনি শত চেষ্টা করার পরও পারেন না, লেগে যায় 2-1 ফোঁটা, তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সেরিন আক্তার লিখেছেন, মুখে ক্রিম দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি? মুখে ক্রিম দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ক্রিম, লোশন বা কোনো প্রকার ওয়েল ইত্যাদি পাক পবিত্র যদি হয়, তাহলে সেক্ষেত্রে এটা ব্যবহার করলে নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। রেবেকা সুলতানা রেবেকা আপনি আইডি থেকে লিখেছেন, ব্যাংকে টাকা রাখার 5 বছর পর সুদ হয়, এরপর আসল টাকাগুলো কি হালাল টাকা হিসাবে গণ্য হবে নাকি হারামে পরিণত হবে? না, মূল টাকা কখনোই আপনার জন্য হারাম হবে না। মূল টাকা যেটা আপনি রেখেছেন সেটা আপনার জন্য সর্বদাই হালাল হবে। অতিরিক্ত সুদ গ্রহণটা আপনার জন্য হারাম হবে। যদি বাই ডিফল্ট সেটা আপনার কাছে চলে আসে, তাহলে সেক্ষেত্রে সেটা সওয়াবের নিয়ত করা ছাড়া কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন। আজিজুর রহমান আপনি লিখেছেন, আমি নতুন বাড়ি করেছি, এখন নতুন বাড়িতে উঠতে কি মিলাদ দিতে হবে? আপনি নতুন বাড়ি তৈরি করেছেন, বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে আপনি সেখানে বসবাস শুরু করবেন এবং এই বাড়িতে আল্লাহর ইবাদতবন্দি করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দোয়া দরুদ পড়বেন এবং কোনো গুনাহের কাজ করবেন না, এটা আপনার দায়িত্ব, বাস শেষ। এর বাইরে নতুন বাড়িতে উঠতে হলে মিলাদ দিতে হবে এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি, বিধায় নতুন বাড়িতে উঠলে সবাইকে দাওয়াত দিয়ে মিলাদের অনুষ্ঠান করা কোরআন হাদিস কর্তৃক নির্দেশনা কোনো কাজ নয়। তবে আপনি এমনিতে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন, আনন্দ করছেন বা উদ্বোধন করছেন সবাইকে নিয়ে, সেটি একান্ত আপনার ব্যাপার। কিন্তু যখনই আপনি মিলাদ দিচ্ছেন, সেটা ইসলামের ব্যাপার হয়ে যাচ্ছে। ইসলামের ব্যাপার যখন হয়, তখন ইসলামের যদি নির্দেশনা না থাকে, তাহলে সেক্ষেত্রে ইসলামের ব্যাপার বানিয়ে নেওয়া এটা হলো রীতিমতো বিদআত এবং গুনাহের কথা। আফসানা ইমরুদ লিখেছেন, মহিলাদের শারীরিক সমস্যা থাকার কারণে পিরিয়ড 5 দিনের দিন মনে হয় ভালো হয়ে গেছে, কিন্তু নামাজ পড়ার পর দেখা যায় সমস্যাটা আছেই। কোনো কোনো সময় 6-7 দিনও থাকে। অবস্থা অবস্থায় করণীয় কি? যদি প্রায় এরকম হয়, আপনার দিন ফিক্স না থাকে, তাহলে সেক্ষেত্রে সামান্য সময়ের জন্য গ্যাপ হয়ে যদি আবার শুরু হয়ে যায়, তাহলে সেটা মাসিক হিসাবে গণ্য হবে। আর যদি আপনার দিন ফিক্স থাকে, এরপরে হঠাৎ করে অনেক পরে, একদিন পরে, আধা দিন পরে আবার দেখা যায়, তাহলে সেক্ষেত্রে এটা রোগ হিসাবে গণ্য করবেন এবং আপনি নামাজ কন্টিনিউ করবেন। এরপরে ইয়াহিদ আহমেদ আপনি লিখেছেন, আজানের জবাব না দিলে কি গুনাহ হয়? আজানের জবাব 2 ভাবে হয়। একটা হলো আজানের জবাব হয় মৌখিকভাবে, আর হলো আজানের জবাব হয় প্রকৃতভাবে, অর্থাৎ সরাসরি শারীরিকভাবে। মৌখিকভাবে আজানের জবাব হলো মুয়াজ্জিন যা বলেছেন তার সাথে বলা, এই বলাটা মুস্তাহাব, এটি না দিলে কোনো গুনাহ হবে না। কিন্তু আজানের জবাব যেটা শারীরিকভাবে দিতে হয়, ধরুন মুয়াজ্জিন সাহেব আজান দিলেন, দেওয়ার পরে শারীরিকভাবে জবাব দেওয়া মানে হলো আপনি সে আজানের জবাব দিয়ে মসজিদে যাবেন এবং হাজির হবেন। তো সেই কাজটা যদি আপনি না করেন, মসজিদে উপস্থিত না হন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হলেন পুরুষ হয়ে থাকলে। তাহলে সেক্ষেত্রে আজানের এই জবাব দেওয়াটা, অর্থাৎ শারীরিকভাবে উপস্থিত হয়ে যে জবাবটা, সেই জবাব দেওয়াটা আমাদের জন্য আবশ্যক। সেটা না করলে আমরা গুনাহগার হয়ে যাব। আদারওয়াইজ আপনার শুধু মৌখিকের জবাব যেটা, সেটা আপনি না দিলে কোনো গুনাহগার হবেন না।